দুরুদ পড়ে সুবহে ও শাম রহমাতুল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতুল লিল আলামিন। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শেখটা বুজুর্গিয়া রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 121তম বার্ষিক ওয়াজ মাহফিল 2026, যাদেরকে আমরা এটা কি করলা চা দিলা, আচ্ছা তাহলে আমি এতগুলো লোক তুই আমি খাবো কেমন? একটু তাল মতো দিতে হবে, যখন একটু জ্যাকেট ট্যাকেট দেবো তখন দিতে হবে, এই হঠাৎ করে খাওয়া যায়? তাহলে একটু যখন আসছি, যখন ঠান্ডা হওয়ার আগে একটু টান দেই, গলাটা একটু শান দেই, টান দিয়া শান দেই, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হামলাগুলো হচ্ছে না, হামলার মূল লক্ষ্য হচ্ছে ইরান থেকে তেল চুরি করবে। কি চুরি করবে? তেল। ইরাককে ধরেছে কিসের জন্য? তেলের জন্য। অর্থাৎ ওদের কাজ মানে একটা ইস্যু তৈরি করে ওদের আখের গোছায় নেওয়া, তেলটাকে হস্তগত করাই হচ্ছে মূল লক্ষ্য। অর্থাৎ এক কথায় তেল চুরি করার জন্য এই আয়োজনগুলো করা হয়েছে, আর কোনো ইস্যু না। সম্মানিত ভাইয়েরা, যারা চোর হয়, যারা ডাকাত হয়, এদের মধ্যে কি মানবতা থাকে? মানবতা থাকে? চুরি করতে গেছে যদি কেউ দেখে ফেলে, তখন চোরের টার্গেট কি হয় বলেন তো? বলেন, এটাই হচ্ছে, তাকে মেরে ফেলতে হবে, কারণ সে আমার নির্দিষ্ট কাজের লক্ষ্যের, সে হচ্ছে আমার শত্রু, আমি তাকে রাখবো না। তো এই সিচুয়েশনটাই আজকে গোটা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছে পরাশক্তিগুলো। সম্মানিত ভাইয়েরা, ওই মহলগুলো ওরা ইসলামও চায় না, কারণ চোর কখনো ইসলাম চাইলে কি মানে সে কি চুরি করতে পারবে? চুরি করতে পারবে না। চোর চুরি করলে কি করবে ইসলাম? মানে কি কেটে দেবে? হাত কেটে দেবে। ডাকাত ডাকাতি করলে হাত এবং পা দুটাই কেটে দেবে, বিপরীত করে ডান পা বাম হাত কেটে দেবে। এটা ইসলাম বলে দিয়েছে, ফাকতাউ আইদিয়াহুমা আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর এবং চুন্নি। অর্থাৎ চুন্নিও যদি হয়, মহিলা বলে তাকেও মাফ করার কোনো সুযোগ নাই, কারণ জান্নাত পুরুষও পাবে, মহিলাও পাবে। তো মহিলাদেরটা একটু ছোট হবে, হ্যাঁ?
মহিলাদের একটু ছোট হবে না? সমান হবে? দেখেন কিচ্ছু কয় না। সমান সমান হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, অবশ্যই সমান হবে। কারণ নেক আমলের প্রাপ্তি নারীও যা পাবে পুরুষও সমান পাবে, কোনো কমতি হবে না। জান্নাত গিয়ে কোনো আফসোসও হবে না। আবার 8 নাম্বার জান্নাত পেয়ে কেউ যে বলবে আমি 8 নাম্বার পাইলাম, ও 1 নাম্বার পাইলো, এটা যদি মনে হয় তাহলে ওর জান্নাত তো জান্নাত থাকবেই না, ওই টেনশনই তো শেষ হয়ে যাবে। এই আফসোসটাও জান্নাতে গিয়ে থাকবে না। তবে আল্লাহ পাক ক্লাস রেখেছেন, কারণ আমল একরকম হবে না। আমল যার যত উন্নত হবে তার জান্নাতে তত উন্নত হবে। তবে সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সবাই নিতে চান তো নাকি? বিড়ি খায়া? হ্যাঁ, এ জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। এই বিড়ি যে পাতা দিয়ে হয় তামাক, এই তামাকের আবাদ প্রচুর হয় হলো রংপুরে, কুষ্টিয়া, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, রামুখিয়া, গর্জনিয়া, এদিকে এই তামাকের আবাদগুলো বেশি হয়। তো আমি একদিন এরকম একটা জমির পাশে দিয়ে যাচ্ছিলাম, প্রচুর তামাকের আবাদ সেখানে। পাতাগুলো কিন্তু খুব সবুজ এবং সজীব পাতা, তরুতাজা পাতা, একদম দেখতে মনে হয় একদম মানে খুবই সুন্দর পাতা। তো আমি এটা দেখে দেখলাম কোনো বেড়া নাই, গার্ডওয়াল নাই। তো সেখানে একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে এত গাছ লাগাইছেন তামাকের গাছ, এই সবুজ পাতাগুলো বেড়া দেন না কেন? গরু ছাগল খাবে তো? হুজুর কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে তামাক পাতার ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, 4 পাওয়ালা বোঝে। কয় পা বোঝে না? কয় পা বোঝে না? এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু অথবা এর চেয়ে তো খারাপ। যারা ছাগল বোঝে, গরু বোঝে, কিন্তু কে বোঝে না? মানুষ বোঝে না। কি টানটা দেয়, ওরে বাপরে বাপ। মাহফিল হয় আর পাশে দিয়ে দোকান থাকে, সেই দোকানের সামনে দিয়ে আসলে মনে হয় এক একটার গন্ধ এক এক রকম, জান্নাতের ফ্লেভার আসতেছে। কি আছে না নাই? আচ্ছা, এটার ক্ষতিকর দিক কি? শুধু ক্যান্সার হসপিটালের সামনে গিয়ে দাঁড়ায় থাকবেন। ক্যান্সার হসপিটালের সামনে গিয়ে দাঁড়ায় থাকলেই বুঝতে পারবেন যে এটার ক্ষতিকর দিকগুলো কি কি। ভয়ঙ্কর এই নেশা। আল্লাহ তুমি নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা নেশাকে প্রতিষ্ঠা করতে চায় তারা কখনো ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না। এই পৃথিবীতে বিশ্বব্যাপী যে বিজনেসগুলো বিশাল আকার ধারণ করেছে, যেরকম মাদক ব্যবসা, গোটা পৃথিবীতে মাদক ব্যবসা হয় বছরে $321 বিলিয়ন। মদের ব্যবসা হয় বছরে $1600 বিলিয়ন। অস্ত্র ব্যবসা হয় গোটা পৃথিবীতে $100 বিলিয়ন। পতিতাবৃত্তি, জেনা, ব্যভিচার, এটার বৈধতা সহ এটার বিজনেসের পরিমাণ হয় হলো প্রায় $400 বিলিয়ন। সোনার অবৈধ কারবার হয় হলো $100 বিলিয়ন। কম্পিউটার গেমস, ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি, দেখেন যুবকরা হাসে কেমনে দেখেন। সব যুবকদের দিকে তাকাচ্ছে কিন্তু ওদের দাঁত কিন্তু বের হয়ে গেছে। খালি ক্যাসিনো কইছি আর ফ্রি ফায়ার কইছি, এই হচ্ছে সিচুয়েশন। এগুলো বিজনেস হয় প্রায় $54 বিলিয়ন। বৈশ্বিক এই সকল মাদক, অস্ত্র, পতিতা, জুয়া, সোনা, গেমসগুলোর বার্ষিক বাজার মূল্য বছরে প্রায় $2685 বিলিয়ন, যা মানবতা ধ্বংসের একমাত্র মাধ্যম এগুলো। আর এগুলো নিয়ে যারা বিজনেস করে, আমার দেশেও এগুলোর ব্যবসায়ী আছে না নাই? যারা করে তারা কি কোনোদিন কোনো সময়ের জন্য তারা কি ইসলাম চাবে? ইসলাম চাবে না। ওরা ইসলাম চাবে না কেন? ওদের ব্যবসায় ভাটা পড়বে, এগুলো ওরা করতে দেবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু আমার আপনার যে ইমানি দায়িত্ব সেটা হচ্ছে কোনো আইনকে না মেনে একমাত্র কার আইনকে মেনে নেওয়া?
আসতে বলবেন না, কার আইনকে মেনে নেওয়া? যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বলে দাও আমাদের হাবিব, আমাদের রাসূল যে পৃথিবীতে এসেছেন, কি উদ্দেশ্য আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন, তাকে পাঠানোর মূল লক্ষ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি এই সত্য দিনকে, দিন হক ইসলামকে পৃথিবীর সকল দিনের উপরে, সকল মতবাদের উপরে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্যই আমি আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। দিন কি বিজয়ী হয়নি? আসতে কয়, নবীর সময় কি দিন বিজয় হয়নি? দিন বিজয় হয়নি শুধু দোয়া করে, শুধু দোয়া করে? বদর এসেছে, উহুদ এসেছে, খন্দক এসেছে, ফতে মক্কা এসেছে, হুনাইন এসেছে, মুতার যুদ্ধ এসেছে, হিজরত এসেছে, অনেক সাহাবীকে শহীদ হতে হয়েছে, নবীর দাঁতকে ভাঙতে হয়েছে, নবীর ঘরকে ছাড়তে হয়েছে, রাতের আধারে জাবেলে সুরে 3 রাত 3 দিন না খেয়ে বিছানার শূন্য অবস্থায় থাকতে হয়েছে। ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আমি তোমার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা অংশ আছে আমার দেশের কিছু মুসলমান, এই পার্টে যেতেই চায় না, এই লাইনে যেতেই চায় না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি কথা কি বুঝতেছেন? এই জাতীয় লোক আছে না নাই? আচ্ছা, না, আমার নবীজির কথা ছিল, আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, যদি কেউ চুরি করে হাত কাটবো। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না, যদি কেউ ডাকাতি করে আমি তার হাত পা কেটে নেব। আমি খুন করব না, কাউকে খুন করতে দেব না, যদি কেউ খুন করে তার উপর আল্লাহর নির্দিষ্ট আইনকে বাস্তবায়ন করব। আমার নবীর দাওয়াতি মিশন ছিল এমন। আমার বন্ধুগণ, আমার নবীর শাসনামলে এক মহিলা চুরি করে ধরা পড়েছে। আমার নবীজি বললেন, হাত কাটো। মেয়েটার নাম ছিল ফাতিমা। কি নাম? ফাতিমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা। কমন পড়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক এসে বলছেন, হুজুর, মেয়েটা খুব বংশীয়া পরিবারের, উচ্চ বংশীয়া, খুব সুপারিশ করছে, দেখুন তো মাফ করে দেওয়া যায় নাকি? আমার নবীজির চক্ষু লাল টকটকা হয়ে গেল, চেহারার রক্তিম আকার ধারণ করলো, আর বললেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? তুমি কি জানো ওমর, আজকে যদি এই ফাতিমা চুরি না করে, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, আমি বিশ্বনবী ওয়াদা করে বলছি, সকল জনতার সামনে আমি রাসূল আমার মেয়ের হাত এনে প্রকাশ্যে কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে সবচেয়ে বড় ক্রাইসিস হলো সঠিক বিচার নাই, সঠিক আইনের প্রয়োগ নাই। সবাই আইন রচনা করে নিজের সুবিধায়, কেউ জনগণের সুবিধা আইন রচনা করে না। এই তো দেখতেছি গোটা পৃথিবীতে। অথচ বলে বেড়ায় আইন সবার জন্য কি সমান। আপনারা এত সুন্দর মানুষ, আপনাদের সামনে আমি কথা বলে খুবই আনন্দ ফিল করছি। সবাই বসো, কি অসুবিধা? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে পত্রিকার পাতায় চোখ রাখলে, আজকে সামাজিক যোগাযোগে চোখ রাখলে প্রত্যেক দিন একটা নিউজ প্রায় চোখে আসে, অমুক জায়গায় অমুক মেয়ে ধর্ষিতা,
আমি কি ভুল বলতেছি বলেন তো? মেয়েটা কারো মেয়ে, কারো বোন, কারো স্ত্রী, কারো মা। ক্ষমতার দাপট দেখিয়ে, নেতৃত্বের মেজাজ দেখিয়ে, লোলুপ দৃষ্টি দিয়ে এই ধর্ষণগুলো করা হচ্ছে। একটা ধর্ষকের শাস্তি যদি প্রয়োগ হতো, কোন ধর্ষক সাহস পেত না ধর্ষণ করার মানসিকতা নিয়ে। যার মেয়ের ইজ্জত, যার মেয়ের যৌবনকে নষ্ট করা হয়, তার কষ্ট সে বুঝে। সেই মহিলার বাড়ির পাশে দিয়ে একটু যাওয়া আসা করেন, একটু তাকায় থাকেন, তাদের মজলুমের যে চোখের পানি একটু লক্ষ্য করে দেখবেন, কোনো জুলুমের ফলাফল ভালো হয়নি, ভালো হবেও না। জুলুম করবে যে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে। এটাই ইতিহাস। আল্লাহ পাক আমাদেরকে ইতিহাস 2024-এ শুনিয়েছেন না দেখিয়েছেন? শুনিয়েছেন না দেখাইছেন? দেখাইছেন। বলা যাবে না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই পাক ভারত মহাদেশ শাসন করতে এক সময় মোগল সাম্রাজ্য, মোগল সম্রাটরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের এই বিশাল একটা গোষ্ঠী এই ভারত উপমহাদেশ শাসন করেছে। আকবর, হুমায়ুন, শাহজাহান, এরপরে আওরঙ্গজেব, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আলমগীর, নাম শোনেন নাই সবাই? আচ্ছা, তারা শাসন করেছে। তাদের কবরগুলো এখনো ইন্ডিয়াতে আছে। কে যায় তাদের কবরের পাশে? কত নাম যশ ছিল, কি কয়জন যায় আর তার কবর জিয়ারা করতে? পৃথিবীতে এমনই। তো এদের মাঝে একজন বাদশাহ ছিলেন, বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ কি? জাহাঙ্গীর। এই দেশ কিন্তু তারা শাসন করেছে একসময়। তারা কেমন শাসক ছিল দেখেন। এক মহিলা, হিন্দু বৃদ্ধা নারী, ভয়ে ভয়ে আসতেছে তার কাছে। আসবো, বসবে, বসবে, সমস্যা নেই, বসবে। ভয়ে ভয়ে আসতেছে রাজার কাছে। কেন ট্রেনে নিতে হবে? জায়গা তো আছে, টানতে হবে না, সবাই বসেন, সমস্যা নেই। না না, পিছনে জায়গা, ও পিছনে চট নাই, এই পিছনে বসার জায়গা নাই। তাড়াতাড়ি করে পিছনে বসার ব্যবস্থা করে দেন, লোকজন আসতেছে, যেন সবাই বসে থাকতে পারে। এটা আমার দিকে তাকান। আমি মাঝে মাঝেই বলবো একটু আগান, তাহলে ওয়াজ করবো কখন? তাহলে বলবো আগান, তাহলে ওয়াজ করবো কখন? বলেন। বসেন সবাই। অত্যন্ত শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখানে একার না সবার? সবার দায়িত্ব। নিজ দায়িত্বে বসে যান, সমস্যা কি? সম্মানিত ভাইয়েরা, বাদশাহ জাহাঙ্গীর বসে আছেন, এক হিন্দু বৃদ্ধা নারী এসে কাঁপতেছে। বাদশাহ জাহাঙ্গীর বলে ফেললেন, বুড়িমা কান্দেন কেন? কি হয়েছে? কাঁপেন কেন? এই জনপদে এত বড় দুঃসাহস অন্য কোনো যুবকের হতে পারে না। অবশ্যই এই অপকর্মের সঙ্গে জড়িত আমার নিজের সন্তান ছাড়া কেউ হবে না। সন্তানকে সন্দেহ করে ফেললেন। পরের দিন সন্ধ্যাবেলা তরবারি কোষবদ্ধ করে কোমরে তরবারি নিয়ে তিনি রওনা করলেন নির্দিষ্ট বাড়ির দিকে। দরজায় গিয়ে কড়া নাড়লেন। ওই বৃদ্ধা নারী দরজা খুলে দিলেন। এবার বলছেন, যুবকটা যখন ঘরের মধ্যে ঢুকবে শুধু ঘরের লাইটটা বন্ধ করে দিবেন, এরপর আমি ফয়সালা করব। ঘরের লাইট বন্ধ করে দেওয়া হলো। বাদশাহ জাহাঙ্গীর নিজে হাজির হয়ে ঘরের মধ্যে ঢুকে নিজের সন্তান মনে করে অন্ধকারের ভিতরেই তরবারি কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায় দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল। মস্তক যখন ছিটকে পড়ে গেল, আল্লাহু আকবার বলে তিনি বসে গেলেন। এবার বললেন, বুড়িমা ঘরের বাতিটা জ্বালায় দেন। ঘরের বাতি জ্বালায় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ওই যুবকের চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকায় দেখেন, তিনি অনুমান করেছিলেন এটা আমার নিজের সন্তান, কিন্তু দেখলেন না এটা তার নিজের সন্তান না। শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলেন। এরপরে বলছেন, বুড়িমা আমাকে এক গ্লাস পানি দিন, পানি পান করব। তাকে পানি দেওয়া হলো। তিনি এক গ্লাস পানি পান করলেন।
পানি পান করার পরে বলছেন, বুড়িমা আমি আপনাকে বাতি নিভানোর জন্য বললাম, এর কারণ হলো বাতি জ্বলানো অবস্থায় যদি আমি তরবারিতে আঘাত করতে যাই, যদি আমার সন্তানটাই হয়, সন্তানের চেহারার দিকে তাকালে আমার ভিতরে মায়া আসতে পারে, মহব্বত আসতে পারে, আমি আইন কার্যকর করতে পারবো না। অন্ধকার করেছি এই জন্য নিজের সন্তানকে মারতেও যেন আমার কোনো দ্বিধা না হয়। কিন্তু যখন আলো জ্বালাতে বললাম, যখন দেখলাম আমার নিজের সন্তান এটা নয়, শুকরিয়া স্বরূপ আমি আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলেছি। এরপরে বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, নিজের মাথার রাজমুকুট ওই মহিলার পায়ের সামনে রেখে দিয়ে বলছেন, বুড়িমা এই যে আমার মাথার যে রাজমুকুটটা আপনার পায়ের নিচে রেখে দিলাম, আমার এই রাজত্বে একটা নারীর ইজ্জতের দামের যে একটা নারীর ইজ্জতের যে দাম, যে সম্মান, যে মূল্য, আমার এই রাজমুকুটের চাইতে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। তারাও এই দেশ শাসন করেছেন, আমার দেশ এখনো শাসন হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আমরা জুলুম চাই না শান্তি চাই? বলেন, জুলুম চাই না শান্তি চাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা, এলাকার মানুষ কি এরকম রাতে, বেশি রাতে আসে? আস্তে আস্তে এলাকার মানুষ কি 12টার পরে আসে? না, 12টার পরে আসে না। তো এরকম লোক এখন আসতেছে কেন? এটা কি মানুষ আসতেছে না ফেরেশতা আসতেছে? মানে শেষের অংশের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ও আচ্ছা, লোক আছে। জি ঠিক আছে, একটু বসুন। আমাকে একটু কথা বলার জন্য একটু প্ল্যাটফর্ম তৈরি করে দেন, আমরা কথা না বলি, একটু আলোচনার দিকে আস্তে আস্তে একটু মনোযোগী হওয়ার চেষ্টা করি। কি ভাঙবে? কি কইল? ও আচ্ছা, মেয়েদের প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছে তো, মারা আসছে অনেক না? অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা দুনিয়াতে সামান্য একটু সময় নিয়ে এই দুনিয়াতে আমরা থাকতে এসেছি না দায়িত্ব পালন করতে এসেছি, না ঘুরতে আসছি? বলেন, থাকতে এসেছি, ঘুরতে এসেছি, না দায়িত্ব পালন করতে এসেছি? দায়িত্ব পালন। একটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক আমাকে প্রতিনিধি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার বহু কাজ আছে, আমাদের বহু কাজ আছে। আমাদের অবসর থাকার, বিশ্রাম নেবার, সময়কে নষ্ট করার কোনো সুযোগ নেই। প্রতি সেকেন্ডকে আমরা কাজে লাগাবো। আমাদের মূল টার্গেট হলো আবার বাপের ভিটায় আমরা ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বাপের ভিটা হলো জান্নাত। বাপের ভিটা কি বলেন? জান্নাত। আপনাদের বাপের ভিটা কি? আসতে কোন কেন? বাপের ভিটা কি? শেখটা। শেখটা কোথায় বলেন? জান্নাত। আমরা হলাম নবীর সন্তান। কার সন্তান বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমরা আদমের সন্তান, আমরা আদমের সন্তান, আমরা নবীর সন্তান। আমরা অনেক মর্যাদাবান। কিছু কিছু পীর সাহেব আছে, তারা পীরজাদা লেখেন। লেখেন, সমস্যা নেই। পীরজাদা লেখে না, লেখেন পীরজাদা, কোনো সমস্যা নেই। পীরকে আমি সম্মান করি। কোন এক মাহফিলে গেছে, আমাকে এক মুরব্বী, আমি দেখলাম, তাকে দেখে সালাম দিলাম, হুজুর কেমন আছেন? সালাম দিলাম, উত্তর নাই তেমন। কিছু কিছু লোক আছে কিন্তু ছেঁচড়া মার্কা লোক আছে, এরকম সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া, আসসালামু আলাইকুম, খালি মাথা ঝাঁকায় খালি। এরকম ছেঁচড়া কিছু লোক আছে না, বলেন তো? আচ্ছা, সালাম দেওয়ার আওয়াজ বেশি হবে না জবাবের আওয়াজ বেশি হবে, বলেন তো? সালাম দেওয়ার আওয়াজ বেশি না জবাবের আওয়াজ বেশি? জবাব। যে জবাব দেয় না সে বড় অপরাধী। সালাম দেন নাই, এটা হয়তো আদবের খেলাফ হয়েছে। জবাব দিবেন না, আপনাকে গুনাহগার হতে হবে। তো সালাম দিলাম, তেমন উত্তর। ওখানে কিসের কথা হয়? ওখানে মানে কথা কিসের? ওখানে কাজ করেন, আপনারা কথা বলবেন, আমি কাজ করব, আমি আলোচনা করবো কেমন?
সম্মানিত ভাইয়েরা, তাহলে ওই মুরব্বীকে আমি সালাম দেওয়ার পর সালামের জবাবটা আমি তেমন পেলাম না। আমি পরে শুধু বললাম যে হুজুর আপনার পরিচয়? উনি রাগের ঠেলায় বলেন আমি অমক পীরজাদা। পীরজাদা? যখন কইছে পীরজাদা আমি ভাবলাম যে ভালো, আলহামদুলিল্লাহ, আমি আর কিচ্ছু বললাম না। পরে আমি বললাম, পরে আমি চুপচাপ আছে। আমাকে বলতেছে আপনি কে? তো আমি কইলাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝলেন আপনারা? তুমি আমার দিকে এবার বড় চোখে তাকায় আছে যে আপনি এরকম করে কথা বলছেন কেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে পীরজাদা হন, আমি হলাম নবীর ছেলে নবীজাদা। আমার কথা কি অযৌক্তিক? আচ্ছা কোনটা বড় কন্ত? নবীজাদা না পীরজাদা? লাভ কি? নবীর ছেলে তো কাবিল, নবীর ছেলে হাবিল। হাবিল জান্নাতি, কাবিল জাহান্নামী। কাবিল খুনি, কিন্তু কাবিলের বাপ কে? বলেন বলেন। কাবিলের বাপ আদম হয়ে কি লাভ আছে? নাই। কারণ কাবিল জাহান্নামী কেন? কাবিল হলো খুনি। পৃথিবীর প্রথম খুনটা কে করেছে? কাবিল। এবং এই প্রথম খুনটা হয়েছে কাকে কেন্দ্র করে জানেন? বিয়াকে কেন্দ্র করে, এটা নারীকে পাওয়া কেন্দ্র করে। সম্মানিত ভাইয়েরা, নবীর ছেলে হয়ে লাভ নাই যদি কাবিল হন, নবীর বাপ হয়েও লাভ হন না, লাভ নাই যদি আপনি আজর হন, নবীর সন্তান হয়ে লাভ নাই যদি আপনি কেনান হন। বুঝতেছেন তো কথাগুলো? কোনো লাভ হবে না। কারণ নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বউ হয়ে লাভ নাই। কারণ এই সমস্ত মর্যাদা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য সবচাইতে বড় যোগ্যতা যেটা লাগবে সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে ওই সমস্ত বান্দাগুলো সবচাইতে আমি আল্লাহ আমার কাছে সম্মানিত যে বান্দা, আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান করে, সবচাইতে বেশি ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় পাবো, আল্লাহকে আমরা সবচেয়ে বেশি সম্মান করব, আল্লাহকে আমরা আমাদের রব হিসেবে গ্রহণ করে হারামকে বর্জন করে হালাল জীবন গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমাদের বাপের ভিটায় যদি ফিরে যেতে চাই, একটা গুণ অর্জন করতে হবে আমাকে আপনাকে। কয়টা গুণ অর্জন করতে হবে? একটা গুণ। একটা গুণ যদি কেউ অর্জন করে সে ওই জান্নাতের ওয়ারিস হবে। এটা আমার আল্লাহর ওয়াদা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আল্লাতী নুরিথু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতু আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া لا يسمعون فيها لغوا إلا سلاما। বুড়ো হওয়ার কোনো সুযোগ নাই, টসটসা যৌবন থাকবে। জান্নাতের হুরের সঙ্গে আল্লাহ পাক বিয়ে পড়ায় দিবেন। ওখানে বিয়ে ছাড়া কিন্তু আবার কাম হবে না। দুনিয়াতে বিয়ে ছাড়াও কাম হয়, কিন্তু জান্নাতে আল্লাহ পাক বিয়ে পড়ায় দিবেন। এবং দুনিয়াতেও আল্লাহ পাক ওই বিয়েকে বরকতময় বলেছেন, ওই সম্পর্ককে বরকতময় বলেছেন যেটা বিয়ে হয়। ঠিক কি না? বিয়ে ছাড়া কোনো বরকত আছে? দেখেন না, কুত্তার মতো কিছু কিছু আছে কলেজের বারান্দার সামনে দিয়া গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে থাকে সারাদিন, সকাল সন্ধ্যা একটাই গল্প, তুমি আমার আমি তোমার। আছে না নাই? আছে না নাই? শান্তি আছে? কোনো শান্তি নেই। হয়তো শান্তি থাকতে পারে ক্ষণিকের জন্য, চুলকাতেও কিন্তু শান্তি। ওই যে চুলকানি হয়, দাউদ হয়, চুলকাতে শান্তি নাই, এত চুলকায়, খালি চুলকায়। যখন চুলকানি থেমে যায় তখন কেমন হয়? জ্বলে। হারামের কোনো আরাম নাই, ক্ষণিকের কিছু শান্তি থাকতে পারে, কিন্তু আসলে প্রকৃত শান্তি সেখানে পাওয়া যায় না। আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে হলে
সেই জান্নাতের অধিকারী হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা কাজ তুমি করে আসো, একটা গুণ তুমি অর্জন করে আসো। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওই সমস্ত জান্নাত আমি তাদেরকে দিয়ে দেব, তাদেরকে এটার ওয়ারিস বানায় দেব যে সমস্ত বান্দার মধ্যে তাকওয়ার গুণ যার মধ্যে থাকবে, পরহেজগারিতা যার মধ্যে থাকবে, মুত্তাকি যে বান্দা হবে, আমি আল্লাহ তাকে এই জান্নাতের মালিক বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। পরহেজগারিতা আনতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, সুরতে সিরাতে তার মধ্যে ইসলাম থাকতে হবে, মাথার টুপি, এরপরে পাজামার কাপড় গিরার উপরে রাখা, ঢিলাঢালা কাপড় চুপড় পরা, মুখে দাড়ি রাখা, এগুলো সুন্নাহ, এগুলো প্রয়োজন। অনেকে এগুলোকে খাটো চোখে দেখার চেষ্টা করেন, কিন্তু না, আমাদের সূরাত এবং সিরাত দুটারই দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, মাথার চুলগুলো কি যুবকদের, আজকে মুসলিম পরিবারের যুবক মাথার চুলের সাইজ দেখছেন? মাথার চুলের এই দিক দিয়ে কাটা, পিছন দিক দিয়ে কাটা, চামড়া বের করা, কাউয়া কাটিং, মাথার চুল। এরপরে যে পোশাকগুলো পরে, প্যান্ট কিনে আনে, নতুন প্যান্ট, হাঁটু ফাটা। আমি কি ভুল বলতেছি ভাই? হাঁটু ফাটা প্যান্ট। প্যান্ট পরার নিয়ম হচ্ছে পাজামা পরার, পাজামার ফিতা পাজামা পরবে হচ্ছে নাভির উপরে, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সতর ঢাকা ফরজ। এটা কি ফরজ? সেই প্যান্ট নাভির এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার। হিলি আছে না পাশে, যে পাশেই হোক, সীমান্ত বর্ডার। আচ্ছা, এ হলো প্যান্ট। শার্টও একখান পরে, সাইজ বাইজ নাই। নতুন ফাটা প্যান্ট কিনে আনে, দাম হলো ৮,০০০, আর যেটা প্যান্ট ফাটা না ওর দাম হচ্ছে ৮০০ টাকা। তাহলে ফাটা হলে দাম বেশি। কি রুচির সমৃদ্ধি আজকে জাতির মধ্যে প্রকাশ পাচ্ছে না? রুচির সমৃদ্ধি না, এক্সটেনশন হচ্ছে। আমি একদিন নামাজ পড়তে গেছি মসজিদে। আমার দেশে কিন্তু একটা রোগ আছে, লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজের নিয়ত করা নিষেধ। এটা লেখা থাকে, লেখা থাকে কিনা বলেন? লেখা থাকে। এটা লেখা রাখবেন না। আমার নবীজির হাদিস সুন্নাহ বিরোধী একটা কথা। আমার নবীজি যখনই মসজিদে ঢুকতেন, ফরজ নামাজ না শুরু হওয়া পর্যন্ত আমার নবীজি ঢুকতেন, বসতেন না, 2 রাকাত নামাজ তিনি আদায় করতেন। এটা সুন্নাহ। এটা আমল করব আমরা। তো ভিতরে ঢুকে আমি নামাজ শুরু করব, এক যুবককে দেখি এরকম শার্ট আর প্যান্ট পরে নামাজ পড়তেছে, নিয়ত বাঁধছে। তো ভাবলাম ওর যে প্যান্টের দশা, দেখি নামাজ কেমনে পড়ে দেখি। রুকুতে যখন গেল, তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখান দিয়ে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যাওয়ার পরে দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়েছে। আচ্ছা বলেন তো, এই প্যান্ট আছে না নাই? বলেন তো, এই যুবকরা কত আছে না নাই? এই হচ্ছে প্যান্ট। বলেন তো, এটি কি মুসলমানদের পোশাক হতে পারে? বলেন, পোশাক হতে পারে? যে ব্যক্তি সতর ঢাকবে না, সে কি রহমত পাবে? রহমত পাবে না। এগুলো করা যাবে না। মেয়েদের মাথার চুল আল্লাহ পাক কালো দিয়েছেন, সেই কালো চুলটাকে বিভিন্ন কালার করে বিউটি পার্লার, অর্থাৎ এখানে হচ্ছে শয়তানের ফাঁদ কিছু আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এটা